দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হওয়ায় কিছুটা কমছে রাজশাহীর তাপমাত্রা। বৃষ্টিপাত না হলেও তাপমাত্রা কমায় কিছুটা স্বস্তি এসেছে রাজশাহীবাসীর জনজীবনে। নগরীর আলুপট্টি থেকে এই বিষয়ে আরো জানাতে সংযুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, কি অবস্থা দেখছেন জানাবেন, তাপমাত্রার কি অবস্থা সেখানে? আসলে গত 30শে এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় এই মৌসুমে 43°C, অর্থাৎ ওটাকে অতি তীব্র তাপমাত্রা বলা হয়। আমরা দেখেছি তার পরের দিনই সেই তাপমাত্রাটা 42° ছিল। আপনার পরশু দিনও তাপমাত্রা রেকর্ড করা হয় সর্বোচ্চ 41°C, কিন্তু সেদিন আসলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হওয়াতে গতকাল কিন্তু সেই তাপমাত্রা কমে এসেছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39°C, অর্থাৎ অতি তীব্র তাপপ্রবাহ থেকে সেটা মৃদু মাঝারি তাপপ্রবাহে এসেছে। অর্থাৎ এই বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু আসলে জনজীবনে কিছুটা স্বস্তি এসেছে, কারণ আমরা দেখেছি তাপের যে তীব্রতা সেটা কমে যাওয়ার কারণে মানুষজন কিন্তু রাস্তাঘাটে চলাচল করতে পেরেছেন এবং স্বাভাবিক যে যাপন সেটা কিছুটা করতে পেরেছেন এবং বাতাসও ছিল, ফলে মানুষজনের মধ্যে কিন্তু সে ধরনের যে তীব্র ভোগান্তি সেটা কিন্তু পোহাতে হয়নি। আর এই যে তীব্র তাপপ্রবাহ গত কয়েকদিন ধরে প্রায় 19 এপ্রিল থেকে কিন্তু আমাদের এখানে টানা 40°-র উপরে সেই তাপমাত্রাটা বিরাজ করছিল, কারণ সেই সময়ে আসলে এসে এরকম কিছুটা তাপমাত্রা নেমে যাওয়া এটা আসলে স্বস্তি বলা যায়। তবে এই এলাকাবাসীর আসলে প্রত্যাশা যেন বৃষ্টি হয় এবং বৃষ্টি হয়ে জনজীবনটা আরও স্বস্তিতে আসে। এই যে বৃষ্টিপাতের প্রত্যাশা কিন্তু নগরবাসীর জীবনে রয়েছে। তবে যারা ফসল উৎপাদন করছে, এখন জানেন যে আপনার বড় মৌসুম আছে, ধান কাটা উৎসব চলছে, সেখানে কিন্তু আপনার সেই কৃষকরা কিন্তু আবার বৃষ্টিপাত চান না, কারণ তারা চান যে আসলে ধান কাটা শেষ হওয়ার পরে বৃষ্টি হোক। তবে আমের যেহেতু মৌসুম আবার একই সাথে চলছে, ফলে আমের যারা উৎপাদন করছেন চাষি কৃষক, তারা কিন্তু আবার বলছেন যে আমের জন্য বৃষ্টিপাতটা খুবই জরুরি, কারণ এবার এই তীব্র তাপদাহে ব্যাপক আমের ক্ষতি হয়ে গেছে, গুটি ঝরে পড়ছে, সে কারণে কিন্তু তারা আবার বৃষ্টি চাচ্ছে। তো এই অবস্থায় আসলে কিছুটা স্বস্তি আসলে মানুষের জীবনের প্রত্যাশা, সেটাই কিন্তু তারা চাচ্ছেন। তো আমরা এখন যাব খুলনাতে, সেখানে আমাদের সহকর্মী পলাশচন্দ্র ঢালি রয়েছেন, তিনি সেখান থেকে এই যে গরমে বৃষ্টিপাতের কারণে যে স্বস্তি এসেছে তার খবর জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে ইতিমধ্যে কিন্তু এই যে অসহনীয় যে গরম, সেই গরমের সেই তাপমাত্রা কিন্তু কমে যাওয়াতে একটু জনজীবনের স্বস্তি ফিরে এসেছে এবং রাজশাহীতে যেরকম আপনি বলছিলেন যে 43° তাপমাত্রা, খুলনাতেও কিন্তু সর্বোচ্চ 42.8° তাপমাত্রা, যেটি অতীতের অনেক দিনের রেকর্ড কিন্তু ছাড়িয়ে গেছিল, সেই তাপমাত্রাটা কমে এখন খুলনাতে এই গত দুদিনে 38°, অর্থাৎ প্রায় 4.5°C তাপমাত্রা কমে গেছিল। আজকে এইমাত্র আমি আবহাওয়া কর্মকর্তার সাথে কথা বলছিলাম, এই মুহূর্তে রয়েছে 33°C এবং দিনের তাপমাত্রাও হয়তো সর্বোচ্চ 37 বা 38 সর্বোচ্চ এতটুকুই যেতে পারে। আর এছাড়াও তিনি যেটি বলছিলেন যে আগামীকাল থেকে হয়তো খুলনা সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি দেখা মিলতে পারে এবং আগামী পরশু দিন থেকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে, এমনটি আবহাওয়া কর্মকর্তা জানিয়েছেন। ইতিমধ্যে যে খুলনার এই যে কয়েকদিন ধরে যে তাপমাত্রা যে তীব্র তাপদাহ চলছিল, এর জন্য কিন্তু সাধারণ মানুষের যে অসহনীয় যে এই গরমে যে কষ্ট হচ্ছিল এবং একই সাথে বিভিন্ন জায়গায় আমরা এই গরমের ভিতরে বিভিন্ন জায়গায় যে মাঠের যে ফসল রয়েছে, বিশেষ করে গরমের ধান এবং এখন ধান কাটার বড় ধান কাটার সময় এই আমরা দেখেছি যে কৃষকরা যে খুব শীঘ্র হয়তো তারা ধারণা করছিল যে বৃষ্টি হয়তো খুব শীঘ্র নেমে গেলে ফসলের ক্ষতি হবে, যে কারণে অনেকেই কিন্তু ফসল ঘরে তুলে ফেলেছে। ইতিমধ্যে খুলনার একটি এই মুহূর্তে তরমুজ যে ফসলটি, সেটিও কিন্তু অধিকাংশ তরমুজ কিন্তু এখন প্রায় তারা কিন্তু বিক্রয় করে ফেলছে। এরকম খুলনা অঞ্চলের যে বিশেষ করে বটিয়াঘাটা এবং দাখব অঞ্চলের যে তরমুজ ক্ষেত্র রয়েছে, সেক্ষেত্রে প্রায় 50% তরমুজও এই উঠানো হয়ে গেছে। সব কিছু মিলে যদি বলা হয়, তীব্র যে গরমের যে অসহনীয় অবস্থা সেটি অনেকটা কিন্তু কমে গেছে খুলনা এবং আজকের যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রাটা এখন রয়েছে 33°, হয়তো দিনের সর্বোচ্চ তাপমাত্রা 38° পর্যন্ত যেতে পারে, এই আমাদেরকে আবহাওয়া কর্মকর্তা জানিয়েছেন।